আর ভাবছেন বিজেপিকে ভয় দেখিয়ে খগেন মুর্মুকে ঢিল মেরেছে আমাদের সাংসদ, আপনারা দেখেছেন দরদর করে রক্ত পড়েছে। কিন্তু আপনারা ভাববেন না যে আমরা ছেড়ে দেব, ছেড়ে দেওয়ার পাত্র আমরা নই। ঘুঘু দেখেছো, ঘুঘুর ফাঁদ দেখো নি বাবা তৃণমূল তুমি। আর এতই যদি দম থাকে না, এই কল্যাণদা থেকে শুরু করে, কল্যাণ ব্যানার্জি থেকে শুরু করে, তৃণমূল কংগ্রেসের রাজীব ব্যানার্জি, ওদিকে সাবিনা ইয়াসমিন, আরো কত বড় বড় নেতা, এত যদি বাপের বেটা হও, পুলিশটা সরিয়ে দিয়ে এসো না, দেখি কত দম কার মধ্যে আছে। ভারতীয় জনতা পার্টি দেখে দম কাকে। আরে ভারতীয় জনতা পার্টির ট্যাফু করলেই তো 5টা করে কেস দাও, হরেক মাল 5টা কেস। অর্জুনদার কতগুলো, 100 হয়েছে? ও 200 হয়ে গেছে। তো অর্জুনদার 200 হয়েছে, আমার 40-45টাতে যাচ্ছি এখন আর কি। তো এত কেস কেন দিতে হয়? পুলিশের ঘোমটার তলে গিয়ে তৃণমূল নেতাদেরকে কেন লুকোতে হয়? আরে অতই যদি দম থাকে, অতই যদি বীর পুঙ্গব হয়ে থাকো, তাহলে নামো রাজনীতির ময়দানে, পুলিশকে সরিয়ে দিয়ে নামো। আমরাও কেন্দ্রীয় বাহিনী সরিয়ে দেব, দেখবো যে তখন কত দম তোমাদের আছে, সেই দম আমরা দেখতে চাই। এবং আমি তখনও বলেছিলাম, আজও বলছি, পুলিশ যদি নিরপেক্ষ হয়ে যায়, 15 মিনিট লাগবে না পশ্চিমবঙ্গের সব তৃণমূল কংগ্রেস কার্যালয় বন্ধ যায়। তার আগে 1000 করে পুলিশ পাঠায়। মমতা বন্দ্যোপাধ্যায় সবার জন্য 1500 সিভিক ভলেন্টিয়ার যায় সিভিল ড্রেসে, যাতে বুঝতে না পারে যে এরা পুলিশ। সিভিল ড্রেসে সেখানে নিয়ে গিয়ে ভিড় বাড়ানো হয়। ভিড়ও তো হয় না আজকাল, দিদিমণিকে দেখতে আর ভিড় হয় না। দিল্লিতে গেলে বলছে দিদি আঁচলের তলায় লুকিয়ে নাকি যায়। তো আজকে আমি শুধু এটুকুই বলবো, কার আঁচলের তলায় লুকোয় আমরা জানি না, কিন্তু পুলিশের আঁচলের তলায় লুকোয় এ বিষয়ে কোনো সন্দেহ আমাদের নেই। আর এর বেশি আমি বেশি কথা বলবো না। কল্যাণদা আমার সম্বন্ধে অনেক কথা বললেন, আমি খুব বেশি কিছু বাইরে বলবো না, কারণ আমরা রাজনীতিকে ব্যক্তিগত জায়গায় টানি না। কিন্তু কল্যাণদা যদি মুখ খুলতে শুরু করি তাহলে কি হবে? ছোট্ট করে একটু দিই, কি শুনবেন? আমি ছোট্ট করে একটা ইনফরমেশন পেলাম, আপনাদের সাথে শেয়ার করি। কি একটা লাইব্রেরি আছে আপনাদের ওখানে, শ্রীরামপুর কলেজের লাইব্রেরি। সেই লাইব্রেরিতে কে একজন নাকি মালিশ করতে করতে চাকরি পেয়ে গেছে। কল্যাণদাকে মালিশ করতে চাকরি পেয়ে গেছে। নামটা বলবো কল্যাণদা? নামটা সেই টুম্পা ঝুম্পা এরকম কিছু একটা হবে আর কি। এর থেকে বেশি কিছু খুললাম না, তাহলে বাইরে মুখ দেখাতে পারবেন না। আপনারা খোঁজ নিন কে লাইব্রেরিতে তেল মালিশ করে চাকরি পেয়েছে। আগে যাদবকে মালিশ করতো, যাদব চাকরি দিতে পারলো না, তখন কল্যাণদার কাছে চলে গেল। কল্যাণদাকে মালিশ করলে কল্যাণদা খুশি, কল্যাণদা চাকরি দিয়ে দিল। আমি এগুলো বেশি কিছু বলতে চাই না, কারণ ব্যক্তিগত ব্যাপার।